ইসলামিক যে রাষ্ট্রগুলো তারা এইভাবে এগিয়ে এসে ইউএসএ কে একেবারে নস্যাৎ করে দিতে পারে, সেটা কি ইরান কোথাও দেখিয়ে দিল? পথপ্রদর্শক বলবেন? সম্ভব নয়, কারণ মধ্যপ্রাচ্যে যে মিডল ইস্টে যে দেশগুলো ছোট ছোট দেশ আছে, সৌদি আরবিয়া বলুন, বাহরেন বলুন, ইরাককে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র তার কন্ট্রোলের মধ্যে আছে, কাতার বলুন, এই বিভিন্ন জায়গায় যেখানে সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশগুলো ইউএস এর সঙ্গে থাকবে। কারণ যে তেলটা কন্ট্রোল করে পুরো বিশ্বে, যদিও তেলগুলো উৎপাদন এখানে হয়, সরবরাহ মানে যেখানে পণ্য জাহাজ এই দেশগুলোর মধ্যে দিয়ে যায়, কিন্তু কন্ট্রোল করে পুরো বিশ্বে এখন পর্যন্ত এই কটি রাষ্ট্রে সেটা এখনো কন্ট্রোল করে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই সমস্ত ইসলামীকরণ হচ্ছে এবং এরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবে এইটা নয়। তবে যেটা আপনি বললেন উল্লেখযোগ্য হচ্ছে ইরান বিশ্বযুদ্ধ মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম একটি রাষ্ট্র, ছোট রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ছোট রাষ্ট্র, তারা সাহস দেখালো বিশ্বে যে তাদের যদি অ্যাটাক করা হয়, এবং এই অ্যাটাকটা হয়েছিল কোথা থেকে ইন্দিরা? এর অ্যাটাকটা হয়েছিল হোয়াইটম্যান এয়ারফোর্স বেস, যেটা মিসৌরি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমি থেকে যে অ্যাটাক B-2 বম্বার 18,000 কিলোমিটার দূরে এসে ইরানের 3টে এই পারমাণবিক কেন্দ্রে বোম ফেলা হলো, টমোহ্যাক মিসাইল ছোড়া হলো তাদের সাবমেরিন থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে। সাহস দেখালো ইরান একটা ছোট্ট দেশ হয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটিগুলো আছে সেটা দোহায় হতে পারে, মানে কাতার অথবা বাহরেন অথবা ইরাক, গতকাল রাত্রিরে দেখেছি এই প্রত্যেকটা জায়গা তারা কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র এই প্রত্যেকটি জায়গায় মার্কিন ঘাঁটিতে ছুড়েছে, এবং এটাকে প্রুভ করলো যে ইরান পুরো বিশ্বে দেখালো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও ইরান তাদের দ্বারা সোজা রেখেছে এবং অ্যাটাক করার সময় অ্যাটাক করতে পারে। কিন্তু এখান থেকে আমার একটা প্রশ্ন ভীষণ আপনার কাছ থেকে জানতে ইচ্ছে করছে, যে আপনি বলছেন যে ইরান পথ দেখালো একটা ছোট্ট রাষ্ট্র হয়ে কিভাবে অ্যাটাক করা যায়, কিন্তু তারা যেটা করেছে আমরা তো দেখেছি যে ইরান তারা ব্রিক্সে রয়েছে, তারা অলিম্পিকে অংশগ্রহণ করে। ইরান এমন একটা দেশ যাদের কালচারাল একটা ডিপ্লোমেসি রয়েছে, কিন্তু তাদের দেখে বা তারা যেটা পারলো তাদেরকে দেখে, এই যে আপনি ধর্মের কথা বলছেন, কারণ বিভিন্ন সময় তো আমরা আয়াতুল্লাহ আলী খামেইনিকে আমরা দেখি যে বিভিন্ন সময় তিনি সর্বোচ্চ নেতা বলেন, ধর্মকে সামনে রেখে তিনি সবাইকে, মুসলিম সমাজকে একত্রিত করতে চান। সেখান থেকে যদি কোনোভাবে জামাত বা ISI তারা যদি অনুপ্রাণিত হয়, তাহলে সেটা কত বড় বিপদ হতে পারে ভারতের ক্ষেত্রে? দেখুন, জামাত ISI লক্ষ্য আইডিওলজি আলাদা, এরা এক জঙ্গি সংগঠন, সেখানে হামাসও আছে, হিজবুল্লাহও আছে, আল বাদার আছে, হুতি আছে, এরা প্রত্যেকে ইরানের থেকে সাপোর্ট পায়। তারপর আল কায়দা আছে, যারা আমরা দেখেছিলাম এই ওসামা বিন লাদেনকে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র 9/11 করেছে, সেই ওসামা বিন লাদেনকে আবোটাবাদে পাকিস্তান লুকিয়ে রেখেছিল আরাম করে ভেতরে, এবং তাদের একাডেমি তার খুব কাছে একটা বাড়িতে লুকিয়ে তাকে রাখা হয়েছিল, তাকে কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিচ্ছিল পাকিস্তান। তো যেসব রাষ্ট্র এই পাকিস্তান হোক, ইরান হোক, বাংলাদেশ হোক, যারা এই জঙ্গি সংগঠনগুলোকে সাপোর্ট করে পেছন থেকে, নিন্দনীয়, এবং সেই জঙ্গি সংগঠনগুলোকে নষ্ট করা, ধ্বংস করা, যেটা ভারত অপারেশন সিন্দুরে দেখালো। যদি জঙ্গি সংগঠনকে তোমরা পারো, তোমরা পোষো, তোমরা রিসোর্সেস দাও, তোমরা অস্ত্র দাও, তাহলে কিন্তু সেই ঘাঁটিগুলো আমরা ভাঙবো, এবং 9টা ঘাঁটি ভেঙে একটা পুরো বিশ্বে ভারত একটা বার্তা দিয়েছিল, জঙ্গি যারা যে রাষ্ট্র পালবে তাদের কিন্তু তাদের বাড়িতে ঢুকে মারা হবে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানের মধ্যে ঢুকে, পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাচারাল এরাই পাকিস্তান, তাদের ঘরে ঢুকে আবোতাবাদে এই ওসামা বিনকে মেরে তার বডিকে উড়িয়ে নিয়ে গিয়ে প্যাসিফিকে ফেলেছিল। সেই দৃশ্য আমরা দেখেছি। তো নিশ্চিতভাবে আপনি যেটা বলছেন, ইরানকে দেখে এই বিভিন্ন সংগঠনগুলো, ইসলামিক জঙ্গি সংগঠন আমি বলবো, সমস্ত ইসলাম খারাপ নয়, তবে ইসলামীকরণ যারা অন্যদিকে নিয়ে যায়, জঙ্গি হিসেবে নিয়ে যায়, যারা জেহাদি, মানুষকে মারতে চায়, পৃথিবীকে ধ্বংস করতে চায়, তাদেরও আমি মনে করি যে এই পৃথিবীতে থাকার কোনো
there is no right for these people to live on this planet. তো সেই সব যদি জঙ্গি সংগঠনকে যারা পেছন দিকে সাহায্য করছে অথবা সামনের দিকে করছে, সেটা ইরান হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, সেই জঙ্গি সংগঠনকে কিন্তু আমরা ঢুকে ঢুকে, যে সে মার্কিন যুক্তরাষ্ট্র হোক, ভারত হোক, যে কোনো রাষ্ট্র, ঢুকে কিন্তু তাদের আমরা মারব। একদম, অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কি কি হতে পারে সেই সম্ভাব্য জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছি। একটা বক্তব্য একটু শোনাই, যার কথা এতক্ষণ ধরে আমরা বলছিলাম, ইরানের সেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার কি বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে, তারা কি সিজফায়ারের পথে হাঁটবে, কি বলছেন খামেনি, তার বক্তব্যটা একটু শুনি। ملت ایران در مقابل جنگ تحمیلی محکم می‌ایسته، همچنانی که تا حالا ایستاده. در مقابل صلح تحمیلی محکم می‌ایسته. ملت ایران در مقابل تحمیل تسلیم هیچ کس نمیشه. چون با خرد که میشناسن ایران رو، میشناسن ملت ایران رو، میشناسن تاریخ ایران رو، هرگز چنین حرفی رو بر زبان جاری نمی‌کنن. تسلیم چی بشن؟ ملت ایران تسلیم। কর্নেল চৌধুরী, খামেনির বক্তব্যটা আমরা শুনলাম, তিনি কিন্তু বলছেন যে ইসরায়েলকে আগে থামতে হবে, সিজফায়ারের কথা তারপরে শুরু হবে। যদিও এই মুহূর্তে আপনিও বললেন এবং আমরাও যা খবর পাচ্ছি যে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু যে মিসাইল অ্যাটাক চলছে সেই খবরও আমরা পাচ্ছি, সকাল থেকে খানিকক্ষণ আগেও ঘটেছে এরকম একটা খবর পাচ্ছি। যদিও আপনি যেটা বললেন যে এটা সঙ্গে সঙ্গে হয় না, অনেকটা সময় লাগে, অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয়। তাহলে এখন কি বক্তব্য খামেনি, তিনি কি পুরো বিষয়টাকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন? না, এটাকে ডিএসকালেট হবে, এটা ডিএসকালেশনের দিকে যাচ্ছে। দুটো রাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, যারা শুরু করেছিল ইসরায়েলের তরফ থেকে শুরু হয়েছিল, তবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে ইনভলভ হয়েছে, কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাড কপ আর গুড কপের খেলা খেললো। কোনো সময় গুড কপ ছিল, তারা শান্তি বলছিল, কোনো সময় ব্যাড কপ, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে এই 18,000 কিলোমিটার এসে ইরানে তারা অ্যাটাকও করলো, বোম্বার্ডমেন্টও করলো। তো কোনো সময় গুড কপ, কোনো সময় ব্যাড কপ। তো মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ্লোম্যাসিতে এরকম ভাবেই খেলা করে। এবং আমি মনে করি যে ইরানের মধ্যে যে ইসলামীকরণ হয়েছে, অথবা আমরা যে পার্সিয়াকে জানতাম, যদি আপনি ইতিহাস জানেন, ইতিহাস পড়েন, তাহলে আপনি দেখবেন এটা মানে পার্সিয়া যে ছিল, অথবা ইরানের রিচ হিস্ট্রি, তাদের কালচারাল হিস্ট্রি, তাদের সাহিত্য এবং তাদের সাইন্টিফিক ইনভেনশন এবং সামরিক ইনভেনশন, মিলিটারি অ্যাডভান্সমেন্ট, মিলিটারি ওয়েপন অ্যাডভান্সমেন্ট, ওয়ারফেয়ার, এরা কিন্তু মাচ মোর অ্যাডভান্স দ্যান এনি আদার ইসলামিক কান্ট্রি। একদিকে যেমন আমরা টার্কিকে আমরা দেখেছি, অবশ্য টার্কির ইদানিং কাল একদম ইরানের মতন